এবার সারা দেশ জুড়ে চালু হয়ে যেতে পারে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পূর্ণ নতুন আইন। যেভাবে আমাদের দেশে এই মুহূর্তে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে খুব শীঘ্রই কর্মসংস্থান থেকে শুরু করে নানান ক্ষেত্রে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হতে পারে। আর সেই জন্যই হয়তো কেন্দ্রীয় সরকার এই চিন্তা ভাবনা করে নতুন আইন চালু করতে চলেছে, যে আইনের নাম 2 সন্তান নীতি বা জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন। তো এই আইন যদি আপনারা না মানেন, সেক্ষেত্রে কি কি সমস্যায় পড়তে পারেন বা এই আইনটা আসলে কিভাবে কাজ করবে, সমস্ত কিছু এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে 2 সন্তানের বেশি হলে বাদ সরকারি সুবিধা থেকে। জনসংখ্যা নিয়ন্ত্রণে বড় পদক্ষেপে উদ্যোগী মোদী সরকার। তো বুঝতেই পারছেন, বর্তমানে কিন্তু দেশ জুড়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ বা 2 সন্তান নীতি কিন্তু চালু হয়ে যেতে পারে। এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসেছে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, জরুরি অবস্থা বা এমার্জেন্সির তীব্র বিরোধিতা করেছেন নরেন্দ্র মোদী সহ তার মন্ত্রিসভার সকল সদস্য। পাশাপাশি জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে চাপে ফেলতে সম্প্রতি 25 দিনকে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করার কথাও ঘোষণা করেছিলেন অমিত শাহ। কিন্তু জরুরি অবস্থা নিয়ে যে ইন্দিরা গান্ধীর সমালোচনায় সরব হন মোদী শাহরা, এবার তারাই সেই ইন্দিরা গান্ধীর পদাঙ্ক অনুসরণ করতে চলেছে, তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে সাউথ ব্লকে। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে কিন্তু নতুন একটা গুঞ্জন উঠে এসেছে, নতুন একটা কিন্তু খবর উঠে এসেছে, যেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি বা জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চালু হতে পারে। দেখুন, বলা হয়েছে সূত্রের খবর, খুব তাড়াতাড়ি জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনতে পারে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকার। বুঝতেই পাচ্ছেন, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 2 সন্তান নীতি বা জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন কিন্তু চালু হয়ে যেতে পারে। তাছাড়া বন্ধুরা, সঙ্গে যদি বর্তমান পত্রিকার প্রতিবেদন আপনাদেরকে দেখাই, এখানেও কিন্তু এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে, যেখানে কিন্তু এই বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে, এই ব্যাপারে অবশ্য কেন্দ্রীয় সরকার হাতিয়ার হিসাবে নিতে চলেছে শুক্রবার প্রকাশিত রাষ্ট্রসংঘের একটি বিপজ্জনক পূর্বাভাসকে। কারণ রাষ্ট্রসংঘ জানিয়েছে 2060 সালের মধ্যেই ভারতের জনসংখ্যা হতে চলেছে 170 কোটি। তো বুঝতে পারছেন, বর্তমানে 2060 সালে ভারতের জনসংখ্যা প্রায় 170 কোটি হয়ে যেতে পারে, যেটা কিন্তু চীনকে ছাপিয়ে বিশ্বের 1 নম্বর জায়গায় চলে আসতে পারে। আর এইভাবে যদি জনসংখ্যা বৃদ্ধি হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে এর প্রভাব পড়তে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান থেকে নানা ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। সেই জন্যই হয়তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বর্তমানে নতুন এই আইন বা নতুন এই কিন্তু 2 সন্তান নীতি চালু করা হতে পারে। দেখুন, বলা হয়েছে সূত্রের খবর, জনসংখ্যা নিয়ন্ত্রণে মরিয়া মোদী সরকার। আগেই উত্তরপ্রদেশ, অসমের মতো বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে ইতিমধ্যেই তারা নিজ নিজ রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন কার্যকর করবে, এমনই কিন্তু খবর উঠে এসছে। শাস্তিযোগ্য কোনো আইন চালু করতে না পারলেও এখানে বলা হয়েছে, কিন্তু 2 এর বেশি সন্তান হলে সরকারি সুযোগ সুবিধা থেকে গোটা পরিবারকে বঞ্চিত করা হতে পারে। তো বুঝতে পারছেন, হয়তো আইনত কোনো রকম কোনো সাজা বা কোনো রকম শাস্তি হয়তো দেওয়া হবে না, কিন্তু যদি 2টোর বেশি সন্তান হয়ে যায়, সেক্ষেত্রে সেই সন্তানের ভোটার কার্ড, আধার কার্ডের মতো যে সমস্ত সরকারি ডকুমেন্ট বা সরকারি সুবিধা, সেগুলো কিন্তু নাও দেওয়া হতে পারে, সেগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে। তো বুঝতে পারছেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। বলা হয়েছে, দেখুন, এমনই চিন্তাভাবনা রয়েছে, কিন্তু তার থেকে এক কাঠি এগিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকার। তো বুঝতেই পারছেন, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এই বিষয়ে আপনাদের অবশ্যই কিন্তু মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চালু করা উচিত কিনা। এবার বলা হয়েছে, দেখুন, গত 10 বছরে একাধিকবার বিজেপি সাংসদরা জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রাইভেট মেম্বারশিপ বিল পেশ করেছে, যা নিয়ে আলোচনাও হয়েছে। পাশাপাশি এই দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য মুসলিমদের দাগিয়েও দেওয়া হয়েছে। এই সবই ছিল ভূমিকা মাত্র। রাজনৈতিক ও সামাজিক প্রভাব কী হতে পারে তা খতিয়ে দেখতেই এই পদক্ষেপগুলি করেছিল বিগত মোদী সরকার। এবার আসল চাল দিতে পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে বলেও সূত্রের খবর। তো বুঝতে পারছেন, খুব শীঘ্রই কিন্তু এই আইনটা চালু হয়ে যেতে পারে, বাস্তবায়ন হয়ে যেতে পারে, এমনই কিন্তু জানা যাচ্ছে। সূত্রের খবর, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনার আগে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে পারে সরকার। সূত্রের খবর, সেই কমিটির সুপারিশ ও রিপোর্ট জমার পর জনসংখ্যা নিয়ন্ত্রণের রূপরেখা ও আইন নিয়ে আলোচনা করা হবে সংসদে, তারপরই বিল পেশ করা হতে পারে। আর সেক্ষেত্রে 2 সন্তান নীতিতে বেশি জোর দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তো বুঝতেই পারছেন, বর্তমানে কিন্তু যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার উপরে নতুন কিন্তু আইন আনতে চাইছে মোদী সরকার। এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চালু করা উচিত কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।